কিছু কিছু পাপ করলে মানুষের হায়াত কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে যে একটা লম্বা হায়াত দিয়েছেন, কিন্তু এটা কমানোর জন্য কিছু গুনাহও দিয়েছেন। এই সমস্ত কাজকর্ম করার ফলে মানুষের শুধু হায়াতই কমে যায় না, মানুষের রিজিকও কমে যায়। মানুষ সুস্থ থাকতে পারে না, পরিবারবর্গ বৃদ্ধি হয় না, পরিবারে অশান্তি লেগে থাকে। তো এই সমস্ত পাপ কি কি আজকে আমরা খুবই সংক্ষেপে জানবো। এক নম্বরে, যখন মানুষ বেশির থেকে বেশি গুনাহ করে তখন তার হায়াত কমে যায়, তখন তার রিজিকের মধ্যে বরকত থাকে না, পরিবারের ভিতরে শান্তি থাকে না, তাকে সমাজের মানুষ ঘৃণা করে, তখন সে জাতির সামনে কলঙ্কিত হয়ে যায়। তো এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে বেশির থেকে বেশি গুনাহ করা। আর গুনার মধ্যেও ধরন আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক, বিদআত, এইরকম ছোট থেকে ছোট গুনাহ আপনার হায়াতকে কমিয়ে ফেলছে। এই জন্য আপনি যদি চান যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন, অবশ্যই আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে তোর হায়াত কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় যে তার অফুরন্ত রিজিকের ব্যবস্থা হোক, কেউ যদি চায় তার অনেক টাকা পয়সা হোক, সে যেন তার আত্মীয়দের বাসায় খাবার পৌঁছে দেয়, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, আত্মীয় স্বজনদের মাঝে খাবার বিতরণ করে, তাহলে তার হায়াত তো বাড়বেই, তার সম্পত্তির মধ্যেও আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। তিন নাম্বার হচ্ছে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা যাবে না। যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করবে তার হায়াত কিন্তু কমে যাবে, রিজিকের মধ্য থেকে বরকত উঠে যাবে, এবং মানুষের হক নষ্ট করার ফলশ্রুতিতে কিয়ামতের দিন সে আর জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের আগুন তাকে তাড়া করে বেড়াবে, এক পর্যায়ে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। চার নাম্বার হচ্ছে, ধোঁকা ও প্রতারণা করা যাবে না। যারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের জমি আত্মসাৎ করে, মানুষকে কথা দিয়ে কথা রাখে না, তাদেরই কিন্তু হায়াত কমে যায়। পাঁচ নাম্বার হচ্ছে, যাদের ইবাদতে মন বোঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, রমজানের রোজা এবং যাকাত আদায় করতে পারে না, 24 ঘন্টায় যে আমলগুলো আছে এগুলো করতে পারে না, অবশ্যই তার হায়াত কমে যাবে, এক পর্যায়ে সে দুনিয়াতে লাঞ্ছিত এবং অপমানিত হবে। 6 নাম্বার হচ্ছে, যারা অতিরিক্ত খাবার অপচয় করে তাদেরও কিন্তু রিজিক কমে যায় এবং হায়াতের মধ্য থেকে বরকত উঠে যায়। বিভিন্ন আরব দেশে আমরা টেলিভিশনে বা খবরের মাধ্যমে দেখি বিশাল উট নিয়ে খেসে বসেছে, অথচ পাশেই আফ্রিকার মানুষ, ইয়েমেনের মানুষ, সিরিয়া লেবাননের মানুষ খেতে পারে না। সৌদি আরবের মানুষ, কাতার কুয়েতের মানুষ বিশাল বড় বড় উট নিয়ে বসেছে, কোটি কোটি টাকার খাদ্য অপচয় করে, অথচ সুদানে, আলজেরিয়ায়, আফ্রিকার বিভিন্ন দেশের মানুষেরা না খেয়ে খেয়ে তারা কঙ্কাল হয়ে যাচ্ছে। এই সমস্ত দেশে তারা টাকা পয়সা সহায়তা দেয় না। 7 নাম্বার হচ্ছে, যারা সময়ের অপব্যবহার করে, সময় থাকতে সময়কে কাজে লাগায় না, ভাবে বৃদ্ধ হয়ে গেলে হজ করে এসে ভালো হয়ে যাব, এদেরও হায়াত থেকে বরকত উঠে যায়। 8 নাম্বার হচ্ছে, যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, যারা দিনে একটা বারও আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলে না, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, যারা আল্লাহকে স্মরণ করে না, মসজিদে এসে আল্লাহকে সেজদা করে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তসবিহ পাঠ করে না, তাদেরও কিন্তু হায়াত থেকে বরকত উঠে যায়। 8 নাম্বার হচ্ছে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারও কিন্তু হায়াত থেকে বরকত উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে, এটাই হচ্ছে ন্যায় বিচার। তবে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় এটা ভিন্ন কথা, হত্যার বদলে হত্যা করতে হবে, এটাই ইসলাম বলে। 10 নাম্বার হচ্ছে, যারা দান করে না, মানুষকে কৃপণতা করে, এদেরও কিন্তু হায়াত থেকে বরকত উঠে যায়। এই জন্য দুনিয়ায় বাঁচতে গেলে এই 10টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বরে গুনাহ করা যাবে না, 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, 3 নম্বরে মানুষের হক নষ্ট করা যাবে না, 4 নম্বরে ধোঁকা ও প্রতারণা করা যাবে না, 5 নম্বরে নামাজ ও ইবাদতে মনোযোগ দিতে হবে, 6 নম্বরে খাদ্যকে নষ্ট করা যাবে না, 7 নম্বরে সময়কে অপব্যবহার করা যাবে না, 8 নম্বরে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা যাবে না, 9 নম্বরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, 10 নম্বরে কৃপণতা করা যাবে না। এই 10টা কাজ করলে হায়াত থেকে বরকত উঠে যাবে।